কেমন হয় যখন আপনি সত্যিটা জানার পর আতঙ্কে পড়ে যান? তাহলে কি কিছু সত্য জানতে নেই? বিল্লাল সাহেব একজন মধ্যবিত্ত বয়সী মানুষ। বিবাহের কয়েক বছর পরও সন্তান না হয় বেশ চিন্তায় ও হতাশায় ছিলেন। একদিন ঘটল একটি আশ্চর্য ঘটনা। রাতে তিনি বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় বৃষ্টি হয়, রাস্তাগুলোতে বেশ পানি জমেছে। তিনি বাড়ি ফেরার সময়ও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ তিনি রাস্তার পাশের জমিটার থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। বেশ অবাক হয়ে যান বিল্লাল সাহেব। আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলেন একটি নবজাতক পড়ে আছে জমিটাতে। বিল্লাল সাহেব তড়িঘড়ি করে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। বাচ্চাটাকে কোলে তুলে নিয়েই বেশ অবাক হয়ে যায় এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে দেখে। আরেকদিকে একটু রাগও করতেছিলেন, এত সুন্দর বাচ্চাটাকে কে ফেলে গেছে তার জন্য। বাচ্চাটাকে দেখে মায়া হয় বিল্লাল সাহেব। তিনি বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে আসেন। তারপর বাড়িতে এসে হাঁক দেয় তার স্ত্রীকে। তার স্ত্রী তার কোলে বাচ্চা দেখে অবাক হয়ে যায়, জানতে চায় কার বাচ্চা। তারপর বিল্লাল সাহেব সব ঘটনা খুলে বলে তার পরিবারকে। তাদের সন্তান না থাকায় তারা সিদ্ধান্ত নিল বাচ্চাটিকে লালন পালন করবে। বাচ্চাটি খুব সুন্দর হয়, তার নাম দেয় রূপ। মেয়ের রূপ ধীরে ধীরে বড় হতে থাকে এবং সবার আদরের মনি হয়ে ওঠে। মেয়েটি ছিল যেমন চঞ্চল তেমনই গুণী। এইভাবে বেশ কয়েক বছর পার হয়ে যায়। রূপ এখন যৌবনে পা দিয়েছে, তাই মেয়েটির জন্য বেশ সম্বন্ধ আসতে থাকে বেশ প্রভাবশালী ঘর থেকে। তবে আদরের রূপকে ছাড়া বিল্লাল সাহেবের পরিবারের কি হবে তা ভাবলেই সবার মন ভেঙে যায়। তবে কি আর করার, বিয়ে তো দিতেই হবে। একদিন ঘটলো এক আশ্চর্য ঘটনা। রূপদের বাড়িতে এক সম্বন্ধ নিয়ে একটি কোনো ঘটক। সম্বন্ধটি ছিল একটি জমিদারের পুত্র। রূপকে বিবাহের জন্য সম্মতি জানিয়েছে। জমিদার বংশের হয় বিল্লাল সাহেব রাজি হয়। বেশ ধুমধাম করে বিয়ে হয় রূপের। মেয়েটি তার স্বামীর বাড়ি যায়। হঠাৎ একদিন তার শ্বশুর বাড়িতে ঘটে বিপত্তি। মেয়েটা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর লোকজন ধরাধরি করে রূপের পানি দিয়ে জ্ঞান ফেরায়। তারপর থেকে রূপের জীবন বদলে যায়। কি যেন সব উল্টাপাল্টা বলা শুরু করে রূপ। গলার আওয়াজটা